নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বড়সড় অভিযোগ। নিশীথ প্রামাণিক টাকা বিলি করছেন, এই অভিযোগ কিন্তু সামনে এসেছে। জানা যাচ্ছে নিশীথ প্রামাণিক তিনি নাকি ভোটের দিন টাকা বিলি করেছেন, এই অভিযোগ সামনে এসেছে। কোচবিহারের এক চা বাগান এলাকায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল প্রার্থীর নেতৃত্বে বলা হচ্ছে যে নিশীথ প্রামাণিক নাকি বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছেন, তিনি টাকা বিলি করেছেন। জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগানের মুখর হয়ে ওঠে এলাকা। পরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ভোটের দিন টাকা বিলির অভিযোগ, ভোটের দিনকে তিনি টাকা বিলি করছেন সেই অভিযোগ উঠেছে। আর এই নিয়েই যখন আমার কলিগ রাহি কথা বলেছিলেন, ঠিক সেই সময় কিন্তু নিশীথ প্রামাণিক গোটা বিষয়টা অস্বীকার করেন, তিনি এই বিষয়টাকে উড়িয়ে দেন। কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ভোটের দিন তিনি টাকা বিলি করেছেন। তৃণমূল কর্মী কি বলছেন সেটা আগে শুনবো। টাকা বিল হচ্ছে এখন ভোটে যারা অভিযোগটা কি যাদের ভয় থাকে ওরাই টাকা দেয়, যাদের ভয় থাকে না তারা টাকা দেয় না। 200 কোটি টাকা দিতেছে সবাইকে। টাকা বিল হচ্ছে এখন ভোটে যারা অভিযোগটা কি যাদের ভয় থাকে ওরাই টাকা দেয়, যাদের ভয় থাকে না তারা টাকা দেয় না। 200 কোটি টাকা দিতেছে সবাইকে। কোচবিহারে নির্বাচন চলছে, আর সেই নির্বাচনের সেই বড় অভিযোগ বলা হচ্ছে নিশীথ প্রামাণিক নাকি টাকা বিলি করছেন। আর সেই অভিযোগে রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং শোনালাম তারা কি বলছেন। তারা বলছেন যে ভোটে হেরে যাওয়ার ভয়তে তিনি টাকা বিলি করছেন। পাল্টা নিশীথ প্রামাণিক তিনি কি বলেছেন আর ভোট নিয়ে তিনি কি মন্তব্য করেছেন শুনুন। মাথাভাঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা একেবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার সঙ্গে আমরা রয়েছি। নিশীথবাবু, সারাদিন ধরে আপনি তো একদম ঘুরে বেড়াচ্ছেন, কি দেখছেন, পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি যেখানেই যাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস এবং নিউ ভোটার্সরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের এই এলাকা প্রচুর মাইগ্রেন্ট লেবার রয়েছে, যার পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে শুধু ভোটের সময় আসে। তো এবারে একেবারে দেখা যাচ্ছে যে তারা যখন কেরল থেকে বা তামিলনাড়ু থেকে আসছে, ট্রেনেও যেমন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা আসছে, তারা যখন এই স্টেশনে নামছেন এবং স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন জয় শ্রীরামের নারা লাগাতে লাগাতে, এবং আজকে অবাক করা ঘটনা, তারা ভোট দিতে আসছেন তবু একটাই কথা, জয় শ্রীরাম। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ রাম রাজত্ব চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, একটা নতুন সূর্যোদয় দেখতে চাইছে। নিশীথবাবু, আগের গতবারের বিধানসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল 7-2 বাই ইলেকশনে গিয়ে সেটা 6-3 এসেছিল। এবারের ইকুয়েশন কি ভাবছেন? দেখুন, এবারে একটা সিট রয়েছে সীতাই, সেটা আমাদের একটুখানি বেশি মুসলিম সংখ্যা অধ্যুষিত বেশি রয়েছে বলে সেখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বাকি সিটগুলোতে আমরা এগিয়েছিলাম, এগিয়ে থাকবো, জয় আমাদের নিশ্চিত। আপনাকে কোচবিহার টি স্টেটে আপনাকে ঘিরে একটি বিক্ষোভ দেখাতে হচ্ছিল, তৃণমূল তারা অভিযোগ করছে নাকি আপনি একবারে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন, এরকম একটা অভিযোগ তৃণমূল করছিল। ভোটারদের হাতে টাকা দেওয়ার কি দরকার? আমার সাথে সেলফি উঠলেই যদি ভোটাররা ভোট দিয়ে দেয়, সেটা টাকার কি প্রয়োজন আছে? এটা দেখুন, এটা বেসলেস। আসলে তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ জানানোর কোনো ভাষা নেই, একটা কিছু তো বলতে হয়, তাই বলছেন তারা। কিন্তু একদম ঘুরে বেড়াচ্ছেন, কি দেখছেন, পরিস্থিতি কেমন? দেখুন, পরিস্থিতি যেখানেই যাচ্ছি মানুষের যে উচ্ছ্বাস এবং নিউ ভোটার্সরা যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের এই এলাকা প্রচুর মাইগ্রেন্ট লেবার রয়েছে, যার পরিযায়ী শ্রমিক, যারা বাইরে থেকে শুধু ভোটের সময় আসে। তো
তো এবারে একেবারে দেখা যাচ্ছে যে তারা যখন কেরল থেকে বা তামিলনাড়ু থেকে আসছে, ট্রেনেও যেমন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা আসছে। নিশীথ প্রামাণিক তিনি গোটা অভিযোগটা কিন্তু অস্বীকার করেছেন। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে শোনালাম। বড় অভিযোগ, ভোটের দিনকে তিনি টাকা বিলি করছেন, সেই ছবি কিন্তু ধরা না পড়লো। সেই অভিযোগের ছবি, অভিযোগ যে কি করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বড় সড় অভিযোগ, নিশীথ প্রামাণিক টাকা বিলি করছেন, এই অভিযোগ কিন্তু সামনে এসেছে। জানা যাচ্ছে নিশীথ প্রামাণিক তিনি নাকি ভোটের দিন টাকা বিলি করেছেন, এই অভিযোগ সামনে এসেছে। কোচবিহারের এক চা বাগান এলাকায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল প্রার্থীর নেতৃত্বে বলা হচ্ছে যে নিশীথ প্রামাণিক নাকি বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছেন, তিনি টাকা বিলি করেছেন। জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগানের মুখর হয়ে ওঠে এলাকা। পরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ভোটের দিন টাকা বিলির অভিযোগ, ভোটের দিনকে তিনি টাকা বিলি করছেন সেই অভিযোগ উঠেছে। আর এই নিয়েই যখন আমার কলিগ রাহি কথা বলেছিলেন, ঠিক সেই সময় কিন্তু নিশীথ প্রামাণিক গোটা বিষয়টা অস্বীকার করেন, তিনি এই বিষয়টাকে উড়িয়ে দেন। কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ভোটের দিন তিনি টাকা বিলি করেছেন। তৃণমূল কর্মী কি বলছেন সেটা আগে শুনবো। টাকা বিল হচ্ছে এখন ভোটে হবে। যারা অভিযোগটা কি? এই যে বলেন কি বলছেন? যাদের ভয় থাকে ওরাই টাকা দেয়, যাদের ভয় থাকে না তারা পাইতে টাকা দেয় না। 200 করে টাকা দিতেছে সবাইকে। টাকা বিল হচ্ছে এখন ভোটে হবে। যারা অভিযোগটা কি? এই যে বলেন কি বলছেন? যাদের ভয় থাকে ওরাই টাকা দেয়, যাদের ভয় থাকে না তারা পাইতে টাকা দেয় না। 200 করে টাকা দিতেছে সবাইকে। কোচবিহারে নির্বাচন চলছে আর সেই নির্বাচনের সেই বড় অভিযোগ বলা হচ্ছে নিশীথ প্রামাণিক নাকি টাকা বিলি করছেন। আর সেই অভিযোগে রীতিমতো তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং শোনালাম তারা কি বলছেন। তারা বলছেন যে ভোটে হেরে যাওয়ার ভয়তে তিনি টাকা বিলি করছেন। পাল্টা নিশীথ প্রামাণিক তিনি কি বলেছেন আর ভোট নিয়ে তিনি কি মন্তব্য করেছেন শুনুন। মাথাভাঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা একেবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার সঙ্গে